500 ড্রোন দেবে ওরা, লেখা আছে তো ড্রোন পাস। লেপচা জগতের প্রথম যে ভিউ পয়েন্ট ছিল, অর্থাৎ লেপচা জগৎ পাইন ভিউ, সেটা দেখে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পরবর্তী গন্তব্য বলতে ড্রাইভার দাদা যেটা বললেন সেটা হচ্ছে সুখিয়া পোখরি বা জোর পোখরি। সুখিয়া পোখরি যাওয়ার পথে পথে আমরা সুখিয়া পোখরিতে উঠছি। সত্যি কথা বলতে আমি না নর্থ বেঙ্গলের প্রেমে পড়ে গেছি। মানে এত সুন্দর পরিবেশ, এত ভালো ভালো নৈসর্গিক দৃশ্য আমি জাস্ট কল্পনাও করতে পারিনি। এই আই লাভ সুখিয়া দেখ। তো যাই হোক, এই আই লাভ সুখিয়া বলে না, আই লাভ লেপচা জগৎ, আই লাভ দার্জিলিং, আই লাভ মিরিক, মানে নর্থ বেঙ্গলের এই পোর্শনটা লেপচা জগৎ থেকে শুরু করে দার্জিলিংয়ের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে না, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এত ভালো ন্যাচারাল বিউটি, এত ফ্রেশ ওয়েদার, মানে কলকাতা যারা থাকে তাদের কাছে এটা অকল্পনীয় হতে পারে। কারণ এত ভালো লেগেছে আমার এই যে পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে চলে গেছে, চারপাশে পাইন বনের এই যে জঙ্গল, বড় বড় গাছপালা, হঠাৎ করে মেঘ এসে জায়গাটাকে অন্ধকার করে দিচ্ছে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, আবার নিমেষের মধ্যে সব আলোয় ছেয়ে যাচ্ছে। এই যে একটা কন্ট্রাস্ট, এই জিনিসটা আমার খুব মনে ধরেছে। তার উপর আমার যেটা সব থেকে বড়ো সমস্যা সেটা হচ্ছে গরম। এখানে একদম গরম নেই, পুরো ঠান্ডা। তো ওভারঅল আমার কাছে নর্থ বেঙ্গল বেস্ট লেগেছে। আমি তো বারবার চাইবো এখানে আসতে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি, বুঝতেই পারছেন। তো ডে 2তে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জোর পোখরি। তো আমরা জোর পোখরিতে এসেছি। জোর পোখরির এখানে এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে পার হেড হচ্ছে 20 টাকা করে। তো এই যে এখানে গাড়ি ভেতরে রাখার ব্যবস্থা আছে, গাড়ির জন্য আলাদা কোনো চার্জ নেয় না, কিন্তু পার হেড 20 টাকা করে নেওয়া হয়। টিকিট কাউন্টার রয়েছে, দেখতেই পাচ্ছেন, একটা সুন্দর ভিউ। অ্যান্ড আফটার দ্যাট এই যে এখানেও পরিষ্কার করে লেখাও আছে। ও 20 টাকা আবার পার্কিংয়ের জন্য আবার 20 টাকা করে নিচ্ছে। জানি না, আমাদের তো 4 জনের জন্য 80 টাকা নিল। এই যে এ দেখো, আর ড্রোন ওড়ালে 500 টাকা। বন্ধুরা, আমরা জোর পোখরির দিকে এগিয়ে যাচ্ছি। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলা, সেটা হচ্ছে আমরা ওখানে যেমন দেখলাম যে পার্কিংয়ের জন্য চার্জ, সেটা কিন্তু নেয়নি। আমাদের এই যে গাড়ি, এই গাড়ি এই জায়গায় পার্ক হয়েছে, পার্কের কিন্তু কোনো চার্জ নেয়নি। আমরা 4 জন, তো 4 হেড হিসাবে আমাদের 4 দুগুণে 80 টাকা নিয়েছে। তো দেখতেই পাচ্ছ ভিউ এই মুহূর্তে পুরো মেঘে ছেয়ে রয়েছে, হালকা টিপটিপ বৃষ্টি পড়ছে, নেগলিজেবল বলা যেতে পারে, বাট বৃষ্টি পড়ছে। জোর পোখরির ভিউ সঙ্গে রয়েছে। আব এই पे रहेंगे क्या, नहीं जाएंगे? জি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে একটা জোর পোখরি হোমস্টে আছে দার্জিলিং, এখানে থাকতে পারো। নাম্বার দেওয়া আছে। অ্যালটিটিউড দেখো কত, আমরা 7400 ফুট উপরে আছি। এই 7400 ফুট উপরে আছি। তো এই হচ্ছে ভিউ। আমরা ভেতরে যাচ্ছি এবং ছোটো ছোটো কিছু টুকরো টুকরো যে সমস্ত ভিউজগুলো পাচ্ছি সেগুলো দেখাবো। সত্যি বলতে জোর পোখরির এই যে ন্যাচারাল বিউটি, এটা কিন্তু বেশ মেসমারাইজিং। চারপাশটা পুরোটাই ন্যাচারাল অ্যাম্বিয়েন্স রয়েছে, যদিও তার মাঝখানে কিছু কিছু জায়গায় ম্যানমেড বলুন বা আর্টিফিশিয়াল বলুন, এই ধরনের কিছু এলিমেন্টস যোগ করা হয়েছে। এই যে বিভিন্ন যে পাঁচিল দেওয়া, ব্যারিকেড দেওয়া, বসার জায়গা পার্ক টাইপের করা, বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অবশ্যই ম্যানমেড বলতে হবে। এছাড়া কিছু কিছু জায়গায় ছাঁটাই করা, রক্ষণাবেক্ষণ করা, এগুলো এখানকার স্থানীয়রা যারা অপারেট করেন তারা করে থাকেন। এছাড়া কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য আমি বলবো। আর এই যে জায়গাটা আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি, যেখানে একটা বনমোরগ টাইপের কিছু একটা ছিল, তো আমি জুম করে এটাকে দেখার চেষ্টা করেছিলাম। আমি খালি চোখে দেখেছি, বাট ক্যামেরায় সেটা ওঠেনি বা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যারা ধরুন লেপচা জগৎ বা দার্জিলিং ঘুরতে আসে তারা অবশ্যই, মানে এই জায়গাটা ম্যান্ডেটারি এই জায়গাটা ভিজিট করা আর কি। আমরা যখন গেছিলাম যে সময়টা বর্ষাকালের, বলতে গেলে প্রায় বর্ষার শুরুতে, সেই সময় কিন্তু মানুষজন খুব একটা ছিল না। আমরা যে পার্টিকুলার দিনটায় গেছিলাম খুব কম সংখ্যক মানুষ এসেছিলেন। এছাড়া কিন্তু সারা বছরই এখানে প্রচুর মানুষের আনাগোনা লেগেই থাকে। তা বলে এই নয় যে বছরের কোনো একটা সময় বেশি থাকে বা কম থাকে, সে তো সব জায়গাতেই হয়ে থাকে। তবে শীতকালটা আমি শুনেছি এখানে প্রচুর মানুষের সমাগম হয়।
তো বন্ধুরা আমরা যখন জোরপোখরিতে ঢুকলাম তখন ওয়েদারটা অনেকটা ক্লিয়ার ছিল। এখন দেখো মেঘগুলো এতটাই নিয়ার বাই চলে এসছে, এতটাই ক্লোজে চলে এসছে, দেখো ও একটা অন্ধকার হয়ে গেছে। ইয়ার কি মাইছে কিন্তু আমার জুতো পরে গেলে আমি তোদের জুতো পরে নামবো, মনে থাকে জানো। আর সত্তর প্রাণভোমরা তো আমার হাতে, ও কিচ্ছু করবেই না। হ্যাঁ তুই ওটা নিয়ে বিজি থাক। কিরে বলু, ভালো আছিস পুচকু? হ্যাঁ পুচকু, জোরপোখরির কুকুর, হ্যাঁ কি সুন্দর না? হ্যাঁ চল, ভিডিও হচ্ছে, ফটো উঠেছে। কি রে পুচকুলি, যাবি আমাদের সঙ্গে? ও তো বাংলা বোঝে না। तुम जाओगे हम लोगों के साथ? कोलकाता जाना है सर जी, जाओगे हम लोगों के साथ? उसके साथ जाओगे? अच्छा কাকারা স্ন্যাপ নিয়ে নে, ভালো লাগবে। তো এবার আমরা জোরপোখরি থেকে বেরিয়ে যাব, আমাদের মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার থেকে বেরিয়ে আমরা এরপরে যে ডেস্টিনেশন আছে, তো আমরা সেই ডেস্টিনেশনে এরপরে যাব। যাবি আমাদের সাথে? ও বাংলাই তো বোঝে না এটা। तुम जाओगे हम लोगों के साथ? कोलकाता जाना है तुमको? कुछ 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 না এটা যদি টাটা টাটা। তো জোরপোখরি এখানেই একটা মন্দির রয়েছে, তো হচ্ছে আমরা মন্দিরটা এই মুহূর্তে ভিজিট করতে যাচ্ছি। এই ক্যামেরাটা ৮০,০০০ টাকার ক্যামেরা, এই ক্যামেরাম্যানকে মারছে। এখানে গণেশ রয়েছে, একটু আগে আমরা বজরংবলী দেখালাম। তো এখানেও মন্দির আছে। জয় মহাদেব, হর হর মহাদেব। কাঠবিড়ালি। তো এই সব কিছু দেখার পরেও যেটা আমার মাথার মধ্যে ঘুরছিল যে এই জায়গাটার নাম জোরপোখরি বা জোরপোখরি হলো কেন, এটার উত্তর আমাকে দিল এখানকারই একজন স্থানীয় বাসিন্দা। राजा के टाइम में है ना, हाँ। वो दो जोड़ा हंस था, अच्छा इसलिए तो जोर, अच्छा इसलिए तो जोर पोखरी उसका है। अच्छा अच्छा अच्छा, बाद में तो ये बनाया गया है, पहले तो नेचुरली था, ओके ठीक ओके है ना, ओके वैसे इसका ओके ओके ओके, थैंक यू थैंक यू।